হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের কথা বলবো রিয়ান পরাগকে নিয়ে। রিয়ান পরাগ রাজস্থানের যখন 4 উইকেট পড়ে যায়, 3 উইকেট যখন পড়ে যায়, তখন ব্যাট করতে নামে রিয়ান পরাগ। অবিশ্বাস্য ইনিংস, সুন্দর ব্যাটিং। কথায় আছে, তুমি আমাকে যতই ছোট ভাবো আমি ছোট নই, সেটা আমি জবাব দেবো ব্যাটে বলে। একসময় রিয়ান পরাগকে নিয়ে নানা রকম টোল, নানা রকম কথাবার্তা অবশ্যই আমরা দেখেছি ইউটিউব চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিনিয়ত তার দিকে দেখেছি। কিন্তু সেই ছেলেটা আজকের রাজস্থান টিমটাকে এক সুন্দর জায়গায় দাঁড় করিয়ে দিল। 185 রানের টার্গেটে তার অবদান সত্যি অতুলনীয়। মাত্র 45 বলে 84 রানের ব্যাট করে, তার মধ্যে মারে 7টা 6, 6টা 4। ইনিংস থেকে আমি তো মুগ্ধ। সত্যি তুমি রিয়ান পরাগ মানুষকে দেখিয়ে দিয়েছে কিভাবে তাকে কামব্যাক করতে হয়। আইপিএলের আগে তাকে নানা রকমভাবে নানা রকম ক্রিটিসাইজ করা হয়েছিল যে এ ব্যাট করতে পারবে কিনা, এ খেলতে পারবে কিনা। লেওড়া, যারা ক্রিটিসাইজ করেছো তারা মনে দেখে নাও কামব্যাক কাকে বলে। এই রিয়ান পরাগ আগের ম্যাচে সুন্দর ইনিংস খেলে, দিল্লির বিরুদ্ধে 30-এর প্লাসের উপরে রান করে। আজকের ম্যাচে রাজস্থানকে ভরাডুবি থেকে বাঁচিয়ে দেয়। জর্জ বাটলার তেমন কিছু করতেই পারেনি। জয়সওয়াল সে তো ডিম পাড়ার মতন পেড়ে দিয়ে চলে গেল। সত্যি অবিশ্বাস্য ইনিংস। আর তার থেকে বলতে হয় আজকে লাস্ট ওভার, অ্যাডনিপ নোকিয়ার ওভারে 25 রান, 1 ওভারে 2টো 6, 3টে 4। সুন্দর ইনিংস, অতুলনীয় ইনিংস। আর একটা কথা বললেই নয়, যেটা বলার খুবই প্রয়োজন। কালকে আমরা ম্যাচে হার্দিক পান্ডেকে যেভাবে ব্যাটিং করতে দেখেছি, একজন ক্যাপ্টেনশিপ দায়িত্বহীন ব্যাটিং। তার বিপরীত আজকের ম্যাচ আমরা দেখলাম রিয়ান পরাগকে, তার থেকে সমবয়স্কী না হলেও একটু ছোট, কিন্তু দায়িত্বশীল ব্যাটিং। যেখানে যেরকম খেলার সেভাবেই সে খেলে গেছে। তাই হার্দিক পান্ডিয়াকে বলবো যে ফিউচারে তুমি ভালো করো, সামনেই টি20 বিশ্বকাপ, যাতে ইন্ডিয়া টিমে তুমি চান্স পেতে পারো। এরকমভাবে চললে তো ইন্ডিয়া টিমেও চান্স পাবে না। যারা যারা আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছ, যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, অল বাটন টিপে দাও, যাতে তোমাদের নেক্সট ভিডিও তোমাদের দেখতে সুবিধা হয়। এবং নিত্য নতুন খেলার এরকম ভিডিও তোমাকে আনন্দ দেওয়ার জন্য আমি অবশ্যই থাকবো। তোমরা আমাকে সাপোর্ট করো।